نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি এবং সুন্নি ও রাসূলুল্লাহ জনতার প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনেকদিন পরে লাইভে বসা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইমাম দরবার শরীফ থেকে প্রকাশিত এবং লিখিত একদম ফকির বান্দায় কর্তৃক কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। এই কিতাবের উপরে আমরা ধারাবাহিকভাবে লাইভ করছিলাম, ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে ওই কিতাব থেকে আমরা প্রায় 30 থেকে 35টা লাইভ করেছি। আজকে আমরা এখান থেকে লাইভ করব, কথা বলবো আল্লাহ রাসূলের দয়া। আল্লাহ রাসূলের দয়া করলে তো যে যেখানে আছেন জয়েন হয়ে যান। বিশেষ করে ইমানদার সুন্নি ও রাসূলুল্লাহ জনতা যারা আছেন যেখানে, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু আমরা লিখে দিয়েছি। আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম উন্মাদনা। আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রেম উন্মাদনা। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রেমিক ছিল সাইয়েদনা সিদ্দিক আকবর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ প্রেমিক ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সে সিদ্দিক আকবরের প্রেম কীভাবে তিনি শ্রেষ্ঠ সাহাবী হয়েছিলেন আমরা হালকা একটু আলোচনা করব, বিস্তারিত নয়, কেননা এখানে অনেক সাহাবীদের প্রেম আলোচনা করা হয়েছে। তবে তিনি প্রথম, তো তিনি কিভাবে এই মাকান, বিশেষ করে যে তার প্রেমের কিছু ঘটনা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছে, সেগুলো আমরা এখানে সংক্ষেপে বলার চেষ্টা করব। সেগুলো থেকে আমাদের শিক্ষা দীক্ষা থাকবে। আমরা যেন আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীদেরকে থেকে শিক্ষা নিয়ে নবীজির সাথে প্রেম করতে পারি। নবীজির প্রেমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, আগ্রহ যাতে জাগে। কেননা জগতের শ্রেষ্ঠ হতে গেলেই, জগতের নামি দামি হতে গেলেই, সেই দুনিয়া নামি দামি হইতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম ভালোবাসা লাগবে। প্রেমবিহীন, ভালোবাসাবিহীন কখনো আপনি শ্রেষ্ঠত্বর আসনে যাওয়া যাবে না, বসা যাবে না, বিশেষ করে ইমানদার হক্কানি ওলিয়াল্লাহ গাউস কুতুব হইতে গেলে। আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করছি। বিশেষ করে আজকের যে আলোচনা বিষয়বস্তু হচ্ছে হযরত সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে হযরত সিদ্দিক আকবর উন্মাদনা। আমরা কিতাব পড়ে পাঠ করে ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ রাসূলের দয়া। নবী পাকের সাহাবাদের পরম সৌভাগ্যের পরমত্ব যে কেমন ছিল, যারা সদা সর্বদা চির সুন্দরের অনাবিল সৌন্দর্য দর্শনে ধন্য হয়ে থাকতেন। হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক কিছুক্ষণের জন্য অদৃশ্য হলেই তারা প্রিয় নবীর এই সাময়িক বিরহে প্রেমানলে পতঙ্গবৎ দগ্ধীভূত হয়ে থাকতেন। হুজুর পাক নবীজির সাথে হযরত সিদ্দিক আকবরের জানমাল উজাড় করা উদাস ভালোবাসার অবস্থা বর্ণনা করতে গিয়ে হযরত সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার শ্রদ্ধেয় আব্বাজান সারাদিন হুজুর পাক নবীজির খেদমতে পড়ে থাকতেন। এশার নামাজের পর যখন তিনি ঘরে আসতেন, নবী বিরহের এই কয়েকটি ঘন্টার সময় কাটানো তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যেত। সারাটা রাত তিনি জলহীন মৎস্যবৎ অসার হয়ে থাকতেন। জলহীন মৎস্যবৎ অসার হয়ে থাকতেন মানে কি? মানে মাছ যে আমরা বলি, মাছ পানিতে থাকতে ভালোবাসে। মাছ যখন আপনার চরে তুলে দিবেন, মাছ যখন
যেটা বলছিলাম, মাছ যখন শুকনার মধ্যে তুলে দিবেন, পানি থেকে যখন মাছ মাটির উপরে বা শুকনার মধ্যে এসে যাবে, তখন দেখবেন মাছ কিন্তু ছটপট করে ফালায়, ছটপট করে ফালায়, ছটপট করে ফালায়। কারণ কি? এটা তার বসবাসের যোগ্য নয়, সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সে কষ্ট পাচ্ছে, এটা তার বসবাসের জায়গা নয়। সে কষ্ট পাচ্ছে, এটা তার বসবাসের জায়গা নয়। মাছ ছটপট করে ফালায়, কেননা পানিতে তার মাছ যখন পানিতে বসবাস করে, সেটা তখন শান্তি পায়, মজা লাগে, আরাম লাগে, সেখানেই তার জীবন মরণ। মাছ যখন আবার শুকনার মধ্যে উঠে যায়, শুকনার মধ্যে ছেড়ে দিবেন, দেখবেন এটা ফালাতে থাকে, ছটপট করতে থাকে, কেননা এটা এখানে তার আরাম লাগে না, ভালো লাগে না। তদ্রূপ এখানে উপমা দেওয়া হয়েছে, সাইয়েদনা সিদ্দিক আকবর সদা সর্বদা নবীর সাথে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস এসেছে, যখন তিনি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমাতে আসতেন, তখন তিনি তো আর নবীর সাথে নাই এই অবস্থায়, মানে বাহ্যিকভাবে, যদি বাতিনিভাবে আছেন, কিন্তু বাহ্যিকভাবে নবীর সাথে না থাকার কারণে তিনি কষ্ট পাচ্ছেন, ছটপট করছেন, ওই যে মাছের মতো ছটপট করছেন, মাছের মতো। এই কথাই বলা হচ্ছে, হুজুর পাক নবীজির সাথে হযরত সিদ্দিক আকবর জানমাল উজাড় করে উদাস ভালোবাসার অবস্থা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার শ্রদ্ধ আব্বাজান সারাদিন হুজুর পাক নবীজির খেদমতে পড়ে থাকতেন। এশার নামাজের পর যখন তিনি ঘরে আসতেন, নবী বিরহের এই কয়েকটি ঘন্টার সময় কাটানো তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যেত। সারাটি রাত তিনি জহলিন মৎস্যবৎ অসার হয়ে থাকতেন, ছটপট করতে থাকতেন। বিরহ বিচ্ছেদের প্রেমানলে দগ্ধীভূত হওয়ার কারণে তার দগ্ধ কলিজা থেকে এমনভাবে ডেকুর উঠত যে বেতন। লাইভ তো ডিস্টার্ব করতেছে ভাইয়ের আমার, বাবার আমার। এই যে নতুন মোবাইল কিনলাম, আল্লাহ রাসূল জানে না কি অবস্থা, তো লাইভে ডিস্টার্ব করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়, সাইয়েদনা সিদ্দিক আকবরের ওফাতের কারণ ছিল নবী বিরহ ও রাসূল হারানোর আক্ষেপ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়, সাইয়েদনা সিদ্দিক আকবরের ওফাতের কারণ ছিল নবী বিরহ ও রাসূল হারানোর আক্ষেপ। হুজুর পাক নবীজির বিরহ তার বদন মোবারক নেহাতই দুর্বল হয়ে পড়েছিল। কানা সাবাবু মাউতি আবি বকর মাউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালা জিসবুহু ইয়াজরি হাত্তা মাতা। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এখানে একটা রেওয়াত এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের কারণ নবী হারানোর অন্তর্বেদনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মুবারক, ওফাত শরীফ। এই কারণে বিরহের তাহলে আমরা কি পাইলাম? সিদ্দিক আকবরের প্রেম, যে সিদ্দিক আকবর যে ইন্তেকাল করেছে বা ওফাত করেছে, সেটার কারণ হচ্ছে আমার হুজুর পাক নবীজি এই ওফাত মুবারক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত করার কারণে আবু বকর সিদ্দিক আর বেশি দিন টিকে থাকতে পারে নাই। নবীর প্রেম উন্মাদনা তার ভিতরে এমন প্রবল ছিল, এই জন্য আল্লাহ রাসূল তাকে সৃষ্টি করলে শ্রেষ্ঠ আশিক বানিয়েছে, শ্রেষ্ঠ মহামানব বানিয়েছে, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। এটা যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আল্লাহর ঘোষণা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা সিদ্দিকাকে যে তুমি তোমার ভাইকে নিয়ে একটা কাগজের টুকরা নিয়ে আসো, আমি লিখে দিব। যে অনেকে আকাঙ্ক্ষা করবে, উচ্চাকাঙ্ক্ষা করবে যে আমি পর্দা করার পর অনেকেই গদিনিসীন হইতে চাইবে, অনেকেই খেলাফত দখল করতে চাইবে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আমার আল্লাহ পাক এবং এই উম্মতের সাহাবায়ে কেরাম, মুমিনগণ, মুসলমানগণ এবং আমি নবী আবু বকর ব্যতীত অন্য কাউকে মেনে নেব না।
আবু বকর ব্যতীত অন্য কাউকে মেনে নিব না। তাহলে আবু বকর সিদ্দিক ওফাত করার কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত মুবারক। এই জন্য এখানে এসেছে মুসনাদ আবু বকর পৃষ্ঠা 198-তে, কানা সাবাবু মাউতি আবু বকর সিদ্দিক মাউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালা জিসমুহু ইয়াজরি হাত্তা মাতা। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো, নবীকে হারানোর বেদনা, অন্তর জ্বালাই হচ্ছে আবু বকর সিদ্দিকের ওফাতের কারণ। এই কারণে বিরহের শোকে মুহ্যমান হয়ে এক পর্যায়ে তার বদন মুবারক নেহায়ত দুর্বল হয়ে পড়ে অবশেষে তিনি ওফাত পেয়ে যান। মুসনাদ আবু বকর সিদ্দিক পৃষ্ঠা 198। মাস পর মাসুক যখন চলে যায় আশেকগণ পাগল হয়ে যায়, আশেকগণ আর থাকতে পারে না। সেটাই, মাসুক যখন চলে যায় আশেকগণ আর থাকে, সেটা জ্বালা নিয়ে থাকে। আবার প্রকৃত ওই আশেক সাথে সাথে কিছু কিছু আশেক আছে সাথে সাথেই মাসুকের সাথে সাথে চলে যায়। যেমন মা আয়েশা সিদ্দিকারও ওফাত মুবারক ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের কারণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত করা শরীফের পরে মা আয়েশা সিদ্দিকাও নিজে দুর্বল হয়ে যায় নবীজির চিন্তায়, নবীর ভালোবাসায়। তবে প্রায় 6 মাসের মাথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার আগে দিয়ে মা আয়েশা সিদ্দিকার কানে কানে বলেছিল যে সম্পদরা পেয়ে মা আয়েশা সিদ্দিকা না, মা ফাতেমাতুজ জোহরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার 6 মাসের মাথায় তিনি পর্দা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি নবীজির অনেক বড় আশিক ছিলেন, এবং নবীজির না থাকার কারণে তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে যান নবীর চিন্তায়, নবীর ভালোবাসায়। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করার পূর্বে অসুস্থ, শরীয়তের ভাষায় অসুস্থ ছিলেন, তখন তিনি কানে কানে মা আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন যে আমি পর্দা করার পর তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে মা ফাতেমাতুজ জোহরা সাইয়েদা জাহরা তাইয়্যিবা তিনি খুশি হয়েছিলেন, তিনি হেসেছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনা নয়, আর উনি তো স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার 6 মাস পরে মা ফাতেমাতুজ জোহরা। আর বর্তমানে যারা কিছু শিয়া আছে, তারা এই মা ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল শরীফ নিয়ে তারা মিথ্যাচার করে। তারা বলে বেড়ায় যে হযরত সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম নাকি তাকে শহীদ করেছে দরজা মাঝে লাথি দিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যাচার এগুলা! উম্মতের হচ্ছে দাজ্জাল যারা কোনো সাহাবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন এবং জলিল কদর সাহাবী যারা আছে তাদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিবে, তারা তো নবীকে অপবাদ দিবে। তদ্রূপ আহলে বাইতের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিবে, তারা তো নবীকে অপবাদ দিবে। আহলে বাইতের বিরুদ্ধে যেমন কোনো অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা কথা জড়িয়ে দেওয়া যাবে না, ঈমান চলে যাবে। তদ্রূপ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কারণ এটা হতেই পারে না। ফারুকে আজম এত বড় সাহাবী ছিলেন, তিনি কখনো মা ফাতেমাতুজ জোহরাকে এভাবে আঘাত করতে পারেন না। কেননা ফারুকে আজম নিজে বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর আমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম তিনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা। শরীফে এসেছে। আর তোমরা শিয়ারা প্রচার করছো উল্টাটা। শুধু তা না, ফারুকে আজমের শাশুড়ি ছিল, শরীয়তের ভাষায় ফারুকে আজমের শাশুড়ি ছিল মা ফাতেমাতুজ জোহরা। মা ফাতেমাতুজ জোহরার মেয়ে কুলসুমকে হযরত ফারুকে আজম যখন প্রায় 10-11 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তিনি প্রায় 40,000 দিনার মোহরানা দিয়ে তিনি তাকে বিয়ে করেছিলেন, মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনের বোনকে। তো এই শিয়ারা এই তথ্য জানে না বিদায় তারা এখানে প্যাস লাগাই দেয়, কত মিথ্যাচার করে। অথচ তারা হযরত উমর ফারুকে আজম, আবু বকর সিদ্দিক, উসমান জিন্নুরাইন তাদেরকে তারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীদেরকে তারা দেখতেই পারে না। এ হচ্ছে শিয়াদের আকীদা।
অতএব এই সমস্ত মিথ্যা আকীদা থেকে আমাদেরকে রক্ষা করতে, আমাদেরকে হেফাজত থাকতে হবে, সজাগ থাকতে হবে, আমাদের ঈমান হেফাজত করতে হবে এই সমস্ত মিথ্যা আকীদা থেকে। এখন আসেন নবী বিরহের এহেন অন্তর বেদনাকে আল্লামা ডক্টর ইকবাল বর্ণনা করেন। সাহাবায়ে কেরামের হৃদয় মনের শক্তি ছিলেন, সাহাবা কেরামের হৃদয় মনের শক্তি ছিলেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। সাহাবা কেরামের হৃদয়ে মনের শক্তি ছিলেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। আল্লাহ পাকের চেয়ে অধিক মহব্বতের ছিলেন তাদের নিকট হুজুর পাক নবীজি। আল্লাহ পাকের চেয়েও বেশি, নবীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ইশক ছিল মূলত সত্যানুসন্ধিৎসু বাস্তব রূপ। বাস্তব প্রেমের সত্যানুসন্ধানের নমুনাই ছিল সিদ্দিক আলী তথা হজরত সাহাবায়ে কেরামের নবী প্রেমের এই উন্মাদনা। আল্লাহু আকবার। এখন আসেন দারুল আরকামের ঘটনা। দারুল আরকাম মানে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মক্কা শরীফে, দারুল আরকাম ছিল মক্কা শরীফে, যেখানে আমার হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তালিম দিতেন, সাহাবীদেরকে ইমানের তালিম, ইসলামের তালিম দিতেন। সেটা হচ্ছে দারুল আরকামের ঘটনা। দারুল আরকামের ঘটনা। পবিত্র মক্কা নগরীতে ইসলামের সর্বপ্রথম বিদ্যাপীঠ ও প্রচার কেন্দ্র সাফা পর্বতের পাদদেশে অবস্থিত ছিল দারুল আরকাম, মানে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। সাহাবাদের ইসলামী শিক্ষায় জ্ঞান সমৃদ্ধ করতেন এখানে, সাহাবাদের ইসলামী শিক্ষায় জ্ঞান সমৃদ্ধ করতেন এখানে। মুসলমানদের সংখ্যা সবেমাত্র 39 জনে পুছে এমত অবস্থায় সাইয়েদনা সিদ্দিক আকবর বাসনা প্রকাশ করেন যে তিনি কাফেরদের সম্মুখে প্রকাশ্যে ইসলামের দাওয়াত পেশ করবেন। এই ব্যাপারে অনুমতি প্রদানের জন্য তিনি হুজুর পাক নবী নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারংবার জোর দিতে থাকেন। অবশেষে হুজুর পাক নবীজি এজাজত দিলেন। কামা আবু বকরিন, কামা আবু বকর দাঁড়ালো ফি নাসি, মানুষের সামনে, মানুষের মাঝে, খাতিবান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ওয়া কানা আউয়ালু খাতিবান দাআ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই আবার একটা হচ্ছে এই যে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত জনগণের সামনে দাঁড়িয়ে বক্তৃতা পেশ করতে থাকেন। আর সামনে উপস্থিত ছিলেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের মাধ্যমে আল্লাহ রাসূলের প্রতি দাওয়াত পেশ করেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মানে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কা শরীফে মানুষের সামনে খুতবা দিয়ে, নবীকে সামনে রেখে, হে মানব জাতি, এই অমুক গোত্রের লোকেরা, এই আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী, আমার ইউনিয়নবাসী, তোমরা জেনে রাখো উনি হচ্ছেন আল্লাহ রাসূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে তিনি দাওয়াত দিচ্ছিলেন, ওনার প্রতি ঈমান আনো, ওনাকে সম্মান করো, ইজ্জত করো, ওনার কথা মান্য করো, ওনার আনুগত্য স্বীকার করো। এভাবে তিনি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন। সর্বপ্রথম খুতবা আবু বকর সিদ্দিক দিয়েছিলেন। এই খুতবা দেওয়ার পরে কি হয়েছিল লক্ষ্য করুন। এই তারপরে এটা হচ্ছে তারিকুল খমিস একমখণ্ড পৃষ্ঠা 294 এসেছে। তারিকুল খমিস একমখণ্ড পৃষ্ঠা 294 এসেছে। এই কারণে তাকে ইসলামের প্রথম প্রবক্তা বলা হয়, এরই ফলশ্রুতিতে কাফেররা তার উপর আক্রমণ আরম্ভ করে দেয়। মানে এই বক্তৃতা, এই খুতবা দেওয়ার কারণে, এই বক্তৃতা দেওয়ার কারণে আমার এই ইমানের তালিম, ইমানের দাওয়াত দেওয়ার কারণে আবু বকর সিদ্দিককে প্রথম প্রবক্তা, প্রথম খুতবা দাঁড়ি বলা হয় ইসলামের পক্ষে নবীর জন্য। এর ফলশ্রুতিতে কাফেররা তার উপর আক্রমণ আরম্ভ করে দেয়। দেখেন এমন একটা পরিস্থিতি, এমন একটা জমানা ছিল যে মক্কা শহর তখন মাত্র তখন মুসলমান 39 জন হয়েছে, লুকিয়ে লুকিয়ে সব কিছু করা হইত। এই তখনই তিনি
ইমানের দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক মানুষদেরকে ইমানের দাওয়াত দিলেন। মানুষদেরকে ইমানের দাওয়াত দিলেন। দেওয়ার পর কি হয়েছে দেখেন, কাফেররা তার উপর আক্রমণ শুরু করে দেয়। কাফেররা তার উপর আক্রমণ শুরু করে দেয়। তাকে দেখে কেউ অতিরিক্ত রক্তাক্তের কারণে চিনতে পারছিল না, এমনই আক্রমণ করেছে। হযরত আবু বকরকে দেখে আবু বকরকে চিনা যাচ্ছিল না, যে এমন আক্রমণ করেছে কাফেররা আবু বকর সিদ্দিকের উপর। এর ফলশ্রুতিতে কাফেররা তার উপর আক্রমণ আরম্ভ করে দেয়। তাকে দেখে কেউ অতিরিক্ত রক্তাক্তের কারণে চিনতে পারছিল না। তারা মনে করলো যে তিনি আর প্রাণে বেঁচে নাই। তখন তারা সকলে তাকে ফেলে চলে যায়। এমত অবস্থায় আত্মীয় স্বজনরা চিনতে পেরে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসেন। পরস্পর পরামর্শ করলেন, তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন তবে অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব। তখন তো মানুষ গোত্রপ্রিয় ছিল, আরবের মক্কার নগরের লোকেরা গোত্রপ্রিয় ছিল। যদি গোত্রের একজন আক্রান্ত হয় তখন এটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা খুব সেনা ছিল, খুব বেটা ছিল। এ ব্যাপারে সবাই মানে একতা হয়ে যেত আর কি, এভাবে ঝগড়াঝাটি করতে এ ব্যাপারে ওস্তাদ ছিল। তার শ্রদ্ধেয় আব্বাজান আবু কুয়াফা মাতা ও গোত্রীয় লোকজন এরই প্রতীক্ষা করছিলেন যে তিনি কি বেঁচে আছেন নাকি তিনি শহীদ হয়ে গেছেন, সেটা তারা প্রত্যক্ষ করছে, অপেক্ষা করছে। দেখতে দেখতে চেতন ফিরে আসে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিকের চেতন ফিরে আসে। নবী প্রেম পতঙ্গ সারাদিন রসুল প্রেমের বেহুশ ছিলেন। নবী প্রেম পতঙ্গ সারাদিন রসুল প্রেমে বেহুশ ছিলেন। দিবসের শেষ প্রান্তে এসে যখন হুশ এলো এবং চোখ খুললেন, সর্বপ্রথম যে বুলিটি তার জবানে পাক দিয়ে বের হলো, তার আবু বকর সিদ্দিক মানে বেহুশ থেকে হুশ হওয়ার পর তিনি যে কথাটা বললেন, কি বলছেন আসেন মজার বিষয়। ফা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা মা ফাআলা। আবু বকর সিদ্দিক তার নিজের জীবনে নিরাপত্তা নাই, মায়ের খাইতে খাইতে রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সারাদিন বেহুশ অবস্থায়। তার পাড়া প্রতিবেশী, পিতামাতা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন সকলেই দিকে আছে যে আমাদের এই পুত্রের আবু বকর কি বলতেছে যে আবু বকর সিদ্দিক মায়ের খেয়ে রক্তে রক্তাক্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক মায়ের খেয়ে রক্তে রক্তাক্ত হয়ে গেল, সারাদিন বেহুশ। আবু বকর সিদ্দিকের গোত্রের লোকেরা এবং আবু বকর সিদ্দিক এর পিতা মাতা, ভাই বেরাদর যারা আছে, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা আছে যে যদি আবু বকর সিদ্দিক মারা যায় তাহলে আমরা এর প্রতিশোধ নিব। আর আবু বকর সিদ্দিক তো অচেতন অবস্থায়, বেহুশ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। তো সবাই আবু বকর সিদ্দিকের শিওরে বসে আছে যে লোকটা আসলে কি মারা গেছে নাকি জীবিত আছে না মৃত্যু আছে বলতে পারছে না। এখন এমত অবস্থায় আবু বকর সিদ্দিকের যখন জ্ঞান ফিরল, হুশ ফিরল, তখন আবু বকর সিদ্দিক আরবি ভাষায় বলতেছেন, তার নিজস্ব ভাষায়, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কি অবস্থা। ওর বেটার জীবন নিয়ে কেমন প্রেমিক ছিলেন সেটা মক্কা শহরের ঘটনা। বলতেছেন যে আল্লাহ রাসূলের কি অবস্থা, মানে আবু বকর সিদ্দিকের জান নিয়ে ভাড়াভাড়ি তিনি খোঁজ নিচ্ছেন আল্লাহর। এটা হচ্ছে প্রেমিকের নিদর্শন। আর আমার জান তো তার জন্য, আমার জীবন তো তার জন্য, আমার টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ি, আমার জীবন, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু নাক কর্ণ, সমস্ত কিছু তো আমার নবীর জন্য। এটাই তো প্রেমিকের প্রমাণ, ভালোবাসার প্রমাণ। এভাবে কি শ্রেষ্ঠ প্রেমিক হয়ে গেছে? এভাবে কি শ্রেষ্ঠ প্রেমিক হয়ে গেছে? হ্যাঁ, এখন আসেন করতে। আল্লাহ রাসূলের কি অবস্থা, স্বজনরা অসন্তুষ্ট হয়ে চলে গেল। আবু বকর সিদ্দিক যখন তার জবান দিয়ে আমার নবীর খোঁজ খবর সর্বপ্রথম হুশ ফেরার পর এই কথা জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি অবস্থা, তখন আবু বকর সিদ্দিকের এই কথা শুনে তার স্বজনরা অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। যারা প্রতিশোধ নিতে নেওয়ার জন্য এসে বসেছেন তার শিওরে, এখন তারা বলতে স্যার আমরা কান্দি কার জন্য, সে কান্দে কার জন্য। বিষয়টা এমন না, আমরা কান্নাকাটি করছি কার জন্য, সে কাঁদে কার জন্য।
তাদের মনে কথা ছিল আমরা তো এর চিন্তা বিভোর, আর তিনি কিনা অন্যের ভাবনায় মত্ত। তার আম্মাজান তাকে কিছু খাওয়াতে চাচ্ছেন, কিন্তু এই আশেকে রসুলের বারংবার একই কথা, আমি কিছু মুখে তুলব না যে অবধি না আমার নবীর কোনো সংবাদ পাই যে তিনি কোন অবস্থায় আছেন। প্রাণাদিক পুত্রের নবী প্রেমের এই আতিশয্য দেখে স্নেহময়ী মাতা বললেন, প্রাণাদিক পুত্রের নবী প্রেমের এই আতিশয্য দেখে স্নেহময়ী মাতা বললেন, আল্লাহি আল্লাহি আল্লাহ মালি ইলমুন বি সহিবিকা, আল্লাহি আল্লাহ মালি ইলমুন, হ্যাঁ আল্লাহর কসম তোমার বন্ধু কেমন আছেন তা আমি জানি না। মালি ইলমু বি সহিবিকা, তোমার সাথী, তোমার নবী, হ্যাঁ তোমার রাসূল, হ্যাঁ তোমার প্রেমাস্পদ, তোমার মাসুক কেমন আছেন আমি জানি না। কে বললো? আবু বকর সিদ্দিকের মা বল। আবু বকর সিদ্দিকের মা বললে কথা। বলার পর হযরত আবু বকর সিদ্দিক বললেন, খাত্তাবের কন্যা হযরত উম্মে জামিলের নিকট যান। কাকে বলতেছে? মাকে বলতেছে, হে আমার আম্মা যান, আপনি খাত্তাবের কন্যা উম্মে জামিলের নিকট যান, তার কাছ থেকে হুজুর পাক নবীজির সম্পর্কে জিজ্ঞাসা করে আসুন। হযরত আবু বকরের আম্মা যান হযরত উম্মে জামিলের কাছে গেলেন এবং হযরত আবু বকরের বিষয় উত্থাপন করলেন। যেহেতু এখনও তাদের উপর ইসলাম গ্রহণকে গোপন রাখার নির্দেশ ছিল, সে কারণে তিনি জবাবে বললেন, আবু বকর তার বন্ধু হুজুর পাক নবীজির কথা জানি না। মানে বলতেছে, উম্মে জামিল বলতেছে, আমি তো জানি না আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কেমন আছেন, কেননা তখন প্রকাশ্যে কথা বলা, নবী সম্পর্কে কথা বলা নিষেধ ছিল এবং ইসলাম গোপন করে রাখার আদেশ ছিল। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ইসলাম কায়েম করেছে আমার আল্লাহ রাসূল। হ্যাঁ তুমি যদি চাও তবে আমি তোমার সাথে তোমার ছেলের কাছে যেতে পারি। হযরত উম্মে জামিল তার মাথার সাথে যখন আবু বকরের নিকট এলেন, তখন তার অবস্থা দেখে নিজেকে সামলাতে পারলেন না, বলতে লাগলেন, ইন্নী লা আরজু আন ইয়ানতাকিম আল্লাহ লাকা, ইন্নী লা আরজু আন ইয়ানতাকিম আল্লাহ লাকা, আমার আশা যে আল্লাহ পাক তাদের উপর আপনার প্রতিশোধ অবশ্যই নেবেন। আবু বকর বললেন, এইসব কথা রাখো, আমাকে বলো মা ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে জামিল বলতেছে, আবু বকরের অবস্থা দেখে কান্না পেয়ে গেছে, বলতেছে আল্লাহ পাকের প্রতিশোধ নেবেন। এখন আমার আবু বকর সিদ্দিক বলতেছে, আগে এগুলা রাখো, আমি কেমন আছি, আমার রক্তাক্ত অবস্থায়, আমার বেহুশ অবস্থায়, আমার মৃত্যুসজ্জায়, সব কিছু রাখো, আমাকে আগে খবর দাও মা ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী, যিনি আমার জান, যিনি প্রাণ। আবু বকর সিদ্দিক বলতেছে, সেই নবী কেমন আছে আমাদেরকে খবর দাও, আমাকে জানাও। আল্লাহ রাসূল কোথায় আছেন? তিনি বললেন, আপনার মাথা শুনছেন। হযরত আবু বকর বললেন, ভয় করো না, বলো। তিনি বললেন, হুয়া সালামুন সলিহ ওয়া সালামুন সলিহ, অর্থ তিনি নিরাপদ ও সুস্থ আছেন। আল্লাহ রাসূল নিরাপদ ও সুস্থ আছেন। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ফা ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আলাইয়া ইলাহি আন লা তুকাত আমান ওয়া শারাবান আও আতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক এই কথা শোনার পর বলতেছেন, আল্লাহ, মহান আল্লাহর কসম, না আমি কিছু খাবো না পান করবো যতক্ষণ না আমি আল্লাহ রসুলকে কুশল অবস্থায় দেখবো, মানে ভালো অবস্থায় দেখবো। আমি আবু বকর সিদ্দিক এখন বলতেছে যে আল্লাহ রাসূলকে না দেখা পর্যন্ত, আল্লাহ রাসূল কেমন আছে না জানা পর্যন্ত, আমি সরাসরি না দেখা পর্যন্ত, কুশল বিনিময় না করা পর্যন্ত আমি কিছু খাবো না, আমি কিছু ভক্ষণও করবো না, কিছু পান করবো না। আল্লাহু আকবার। নবী প্রেম সিন্ধুতে নিমজ্জিত এই প্রেমিককে ধরাধরি করে কোনোভাবে দারুল আরকামে নিয়ে আসা হলো। হুজুর পাক নবীজি যখন এই পাগলপাড়াকে নিজের দিকে আসতে দেখেন, আল্লাহু আকবার, হুজুর পাক নবীজি যখন এই পাগলপাড়াকে নিজের দিকে আসতে দেখেন,
فأقب عليه فقبله وأقب عليه المسلمون ورق رسول الله ركة شديدة। সাথে সাথে বেকুল প্রেমিকের প্রতি অগ্রসর হয়ে তাকে চুমু চুমু ভরে দিলেন। উপস্থিত সকলে তার প্রতি অগ্রসর হলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিককে যখন নবীজি আবু বকর সিদ্দিক তখন কথা বলতে গেলে তো ডিস্টার্ব করে, কিভাবে কথা বলবো? আল্লাহ রাসূল দয়া করে। আবু বকর সিদ্দিক যখন দুইজনের কাঁধে ভর করে আমার হুজুর পাক নবীজির চেহারা মোবারক দেখার জন্য দারুল আরকামে গেলেন, ওই মাইর খাওয়ার পর অসুস্থ রক্তাক্ত অবস্থায়, মানে অসুস্থ অবস্থায়, তখন আবু বকর সিদ্দিককে আমার নবী দুজন দেখে, হ্যাঁ কী অবস্থা দেখেন, ফা আকাব্বা আলাহি ফাকাব্বালাহু ওয়া আকাব্বা আলাহি মুসলিমুনা ওয়া রাক্কা রাসূলুল্লাহি রিক্কাতান শাদীদা। অর্থ সাথে সাথে বেকুল প্রেমিকের প্রতি অগ্রসর হয়ে তাকে চুমুই চুমুই ভরে দিলেন। উপস্থিত সকলে তার প্রতি অগ্রসর হলেন। আবু বকর সিদ্দিককে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে তাকে তাকে চুমু খাইলেন, চুমু দিলেন, এবং আরও অন্যান্য লোকেরা উঠে গেলেন। এ হচ্ছে নবী প্রেমের নিদর্শন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাকে ক্ষত বিক্ষত অবস্থায় দেখে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় সহানুভূতির সৃষ্টি হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিশয় সহানুভূতির সৃষ্টি হয়। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার মুহতারামা আম্মা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য দোয়া করুন, তাকে যেন আল্লাহ পাক ইমানের দৌলত নসিব করেন। হুজুর পাক নবীজি দোয়া করেন, তিনি তদস্থলে ঈমান আনয়ন করেন। দেখেন নবীর দোয়া। আবু বকর সিদ্দিক কিভাবে ইসলাম প্রচার প্রসার করেছে। আবু বকর সিদ্দিকের দাওয়াতে ওসমান জিন্নুরান ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিকের দাওয়াতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তারপরে কুরাইশ, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, এই কুরাইশ নেতৃবৃন্দরা যারা যে কয়েকজনে করেছে, আবু বকর সিদ্দিকের দাওয়াতেই করেছে। আল্লাহ জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাসূল তাকে প্রতিদান দিয়েছে, আরও দিবে। তাকে ক্ষত বিক্ষত অবস্থা দেখে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিশয় সহানুভূতি সৃষ্টি হয়। আবু বকর সিদ্দিক বললেন, আমার মুহতারামা আম্মা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, তাকে যেন আল্লাহ পাক ইমানের দৌলত নসিব করেন। হুজুর পাক নবীজির সাথে সাথে দোয়া করলেন, তিনি তদস্থলে ঈমান আনুন। মানে এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম শ্রেষ্ঠ একটা মুজিজা শুরু, যে আবু বকর সিদ্দিক এর মা নবীজির দোয়ার সাথে সাথে ঈমান এনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা নবীর দোয়ার সাথে সাথে ঈমান এনেছে। এরকম শত শত কুড়ি নবীজির মুজিজা শরীফ দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। তবে আবু বকর সিদ্দিকের আমরা একটা মাত্র কাহিনী এখানে, টাইম উন্মাদনার একটা মাত্র কাহিনী আমরা এখানে উল্লেখ করেছি। আরও একটা শ্রেষ্ঠ অন্যতম কাহিনী আপনারা সকলে জানেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন। হ্যাঁ, লা তাজান, মায়ানা হে আবু বকর, কোরআনে আসছে সূরা তাওবা, লা তাজান, দুঃখিত করো না, চিন্তিত হব না, মায়ানা আল্লাহ, আমাদের সাথে আল্লাহ পাক আছেন।
যে সেটা হচ্ছে হিজরতের কালীন। হিজরত করার সময় আবু বকর সিদ্দিক 3 রাত 3 দিন সুর পর্বতের গুহায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। আরেকটা ঘটনা বলতেছিলাম, বলতে তো দিচ্ছে না, মোবাইলে তো ডিস্টার্ব করছে, লাইভে ডিস্টার্ব করতেছে আল্লাহ রাসূলের দয়া। তো আর আবু বকর সিদ্দিকের আরেকটা ঘটনা বলে আমরা শেষ করে দেব আজকের লাইভ। যে সুর পর্বতের গুহা হিজরতের সময় 3 দিন 3 রাত যেখানে নবীজি অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিক এবং হুজুর পাক নবীজি, সেখানে আবু বকর সিদ্দিক কি বলতেছে দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর উত্তেজিত, মানে টেনশন যে আবু জাহেলের দলেরা কি ধরে ফেলে নাকি। যখন সুর পর্বতের নিকটে উপস্থিত মানে দুজনে বর্তমান হলেন, অবস্থান করলেন, তখন আবু বকর সিদ্দিক আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করবেন না এই পর্বতের এই পুরাতন গুহার মধ্যে, গর্তের মধ্যে, আমাকে আগে প্রবেশ করতে দেন, যদি কোনো ক্ষতি হয় আমার হোক, আপনার যাতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ক্ষতি হয় আমার হোক, আপনার যাতে না হয়। হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রেম। তারপরে আবু বকর সিদ্দিক নবীকে প্রবেশ করতে দেনই আগে না, আগে আবু বকর সিদ্দিক প্রবেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে প্রবেশ করতে দেন, যদি এটার মধ্যে কোনো কিছু থাকে তা আমার যাতে ক্ষতি হয়, আপনার যাতে না হয়। আবু বকর সিদ্দিক নবীকে প্রবেশ করতে দেনই আগে আবু বকর সিদ্দিক প্রবেশ করেছে। প্রবেশ করার পর জায়গাটা পরিষ্কার করেছে, যতটুকু সম্ভব পরিষ্কার করেছে, এবং নিজের জামা দেহের নিজের পোশাক দিয়ে এটার মধ্যে যত গর্ত ছিল সব গর্তগুলো সে গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছে। গাছের পাতা দিয়ে নিজের জামা, অনেক ক্রেয়াতে আসছে, নিজের জামা ছিঁড়ে গর্ত কার জন্য? নবীর নিরাপত্তার জন্য, নবীর শান্তির জন্য, নবীকে আরাম দেওয়ার জন্য, নবীর সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসার জন্য এগুলা করেছে। রাসূল পাকের ভালোবাসার জন্য এগুলো করেছে। অবশেষে যখন প্রবেশ করলেন আবু বকর সিদ্দিক বলতে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি প্রবেশ করতে পারেন, আপনি প্রবেশ করতে পারেন, আমি আগে প্রবেশ করে সব পরিষ্কার করে দিয়ে আসছি। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করে তো নবী পাক 3 রাত 3 দিন কীভাবে কাটিয়েছেন। এই যে আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল যা দান করেছে, এই সুর পর্বতের প্রেম ভালোবাসায় নবীর খেদমতে, 7 আসমান 7 জমিন একদিকে, মানে সমস্ত সৃষ্টিকুলের সমস্ত উম্মতের সব একদিকে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন সেবা করা, 3 রাত সেবা করা, নবীর সাথে থাকা, এই আরেক দিকে এক পাল্লায় রাখলে, সারা জাহানের সমস্ত উম্মতের সব এক পাল্লায় রাখলে, আবু বকর সিদ্দিকের এই যে সুর পর্বতে 3 দিনের নবীর গোলামি, এক পাকায় নবীর প্রেম ভালোবাসা এক জায়গায় রাখলে, আবু বকর সিদ্দিকেরটা ভারী হবে। শুধু ভারী হবে না, আরো অনেক বড় হবে। আবু বকর সিদ্দিক তারপরে তো আপনারা বিশাল একটা কাহিনী, অসীম সীমাহীন একটা কাহিনী জানেন। আবু বকর সিদ্দিককে নবীজি মনোনীত করেছিলেন এই যে হিজরতের সঙ্গী হিসাবে। এ ব্যাপারে তো মাওলা আলী শেরেকুদা আলাইহিস সালাম বলেছেন, আবু বকর, তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্বত থেকে যে জিনিস লাভ করেছ, এটা প্রশংসা স্বরূপ মাওলা আলী শেরেকুদা আবু বকর সিদ্দিককে বলেছিলেন যে এটা আমার ভাগ্যে জুটে নাই, আবু বকর সিদ্দিকের ভাগ্যে জুটেছে। আবু বকর সিদ্দিক কী করলেন? তারপরে সমস্ত গুহার মধ্যে যত গর্ত আছে সবগুলোর মুখ বন্ধ করে দিলেন, একটার মুখ বন্ধ করেন নাই, সেটা তো অনেকে সবাই জানেন। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের রানের উপরে আরাম করছে মাথা রেখে, আর আবু বকর সিদ্দিক নবীকে আরাম দিচ্ছেন। আর ওই যে গুহাটার যে গর্তের মুখটা খোলা ছিল, সেটার মধ্যে আবু বকর সিদ্দিকের পায়ের আঙ্গুল দিয়ে সেটাকে বন্ধ করে রেখেছেন, যাতে এটার ভিতরে যদি কোনো কিছু থাকে, এটার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আমাকে ক্ষতি করুক, আমার নবীকে যেন ক্ষতি করুক না করে
সত্যি এটার মধ্যে যে সাপ ছিল, এটার মধ্যে যে সাপ লুকায়িত অবস্থায় ছিল, সেই সাপে তো আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ছোবল মারতেছে, দংশন করতেছে। আবু বকর সিদ্দিক তো পা উঠাচ্ছে না। নবীকে বলছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, কি আদব, কি মহাব্বত, কি ভালোবাসা। হ্যাঁ, নবীকে বলছে না, ইয়া রাসূলুল্লাহ আমার সাপে দংশন করেছে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাতেনে দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। নবী কি জানতেছেন না? অবশ্যই জানতেছেন। তিনি কুল কায়নাত সব কিছু দেখতেছেন হাতের তালুর মধ্যে মতো। হ্যাঁ, তিনি গায়েবের খবরদাতা, তিনি গায়েবের গায়েব, তিনি হাজের নাজের, তিনি সশরীরে জিন্দা। হ্যাঁ, তিনি হাজের নাজের বানানেওয়ালা। হ্যাঁ, তিনি গায়েবের খবরদাতা বানানেওয়ালা। তিনি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখো না দেখার ভান করে আছেন শরীয়তে। আবু বকর সিদ্দিককে সাপে দংশন করতেছে। তো তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে নাকি যে বিচ্ছু নাকি আমাকে দংশন করতেছে, এগুলা বলতেছে না। তার চোখে প্রেমের উন্মাদনায়, প্রেম ভালোবাসায় কাতর, মাসুকের প্রেম জ্বালায় তিনি চোখের পানি তার চোখ দিয়ে পড়ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে তখন, আবু বকর সিদ্দিক তোমার কি হয়েছে, কাঁদতেছে কেন? তিনি চোখের পানি পড়ে নবীজি সাজা করলেন শরীয়তের ভাষায়। হ্যাঁ, নবী তো কখনো ঘুমান নাই। গদম ফকির বান্দায়ে রাসূল এশকি মেনন গবেষণায়, কেননা ঘুম যে ধাতু দিয়ে সৃষ্টি, ঘুম হচ্ছে আগুন ফানি মাটি বাতাসের তৈরি বডির জন্য। হ্যাঁ, ঘুম হচ্ছে আগুন ফানি মাটি বাতাসের বডির তৈরির জন্য। ঘুম আগুন থেকে সৃষ্টি। আমার নবী আপনার নবী ফুল খানেতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলা তাজেন মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা। ঘুম নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের মধ্যে, কেননা তার দেহের মধ্যে আগুন নাই। তিনি নূর আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। তিনি আল্লাহর জাতি নূর। তিনি খালকি নূর নয়, তিনি সিফাতি নূর নয়, তিনি আল্লাহর জাতি নূর। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে রেখেছেন সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঘুম শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে ঘুমাতে হবে। তিনি ঘুমান নাই, তিনি ঘুমাতে পারেন না, কেননা ঘুম আগুন থেকে তৈরি। নবীর দেহের মধ্যে আগুন নাই। হ্যাঁ, নবীর দেহ মোবারক আল্লাহর জাতি নূর। আগুন যদি তারপরে দেখেন এই ঘটনাতে হচ্ছে এই আবু বকর সিদ্দিক নবীকে কিভাবে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু বকর সিদ্দিক নবীকে সমস্ত মালের চেয়ে তার সমস্ত সম্পদ নবীর কদম শরীফে খরচ করেছেন। এবং শুধু সম্পদ খরচ করলে হবে না, এবং নিজের জানের চেয়ে বেশি ভালো। আমার নবী আপনার নবী কবুল গানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুল আলামিন সরওয়ারে কায়নাত হাদিয়ে কাউকাইন হাদিয়ে সাকালাইন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে কীভাবে ভালোবাসতে হবে সেটার প্রকৃত উদাহরণ হচ্ছে আবু বকর সিদ্দিক তো নবীকে সমস্ত সম্পদ নবীজির কদম শরীফে খরচ করেছেন। এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করার পূর্বে যে খুতবাটা দিয়েছিলেন মসজিদে নববীর মধ্যে, তখন তিনি আবু বকর সিদ্দিকের সম্পদের প্রশংসা করে বলেছেন, আবু বকর সিদ্দিক তোমার সম্পদ আমি নবীর যে উপকার করেছি আর অন্য কারো সম্পদ এই উপকার করে নাই, এই অন্য কারো সম্পদ আমি এমন উপকৃত হয় নাই। আবু বকর সিদ্দিক আমি তোমাকে এই দুনিয়াতে আমি কোনো প্রতিদান দিয়ে দেব না, তোমার প্রতিদান আল্লাহ পাক হাশরের মাঠে দিবে। আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের প্রতিদান হাশরের মাঠে দিবেন। এই দুনিয়াতে নবীজি আবু বকর সিদ্দিক সবার প্রতিদান নবীজি দিয়ে গেছেন, হাশরের মাঠে তিনি আবু বকর সিদ্দিকের প্রতিদান দিবেন।
আবু বকর সিদ্দিক তখন কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মালি ইল্লা লাকা, আনা ওয়া মালি ইল্লা লাকা। তো হাবিদের বাচ্চাদের কথা ব্যাখ্যা তো এটা শিরক। আনা ওয়া মালি ইল্লা লাকা, হ্যাঁ, এর অর্থ হচ্ছে না, আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সমস্ত সম্পদ, আনা ওয়া মালি, আমি এবং আমার সমস্ত মাল তো আপনি নবীর কদম শরীফে, আপনি নবী ছাড়া অন্য কারোর জন্য। আমরা তো বলি আমাদের জীবন আল্লাহ ছাড়া কারোর জন্য নয়, আমরা বলি আমাদের সম্পদ আল্লাহ ছাড়া কারোর জন্য নয়। এখানে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর শ্রেষ্ঠ আশেক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মালি ইল্লা লাকা, আমি আবু বকর এবং আমার সম্পদ, আমার জান মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং আমার নিজস্ব জান আপনি নবী ছাড়া কারোর জন্য নয়। এই দুনিয়ার যত আলেম ওলামা সাহেব, এখানে কি শিরক হয় নাই? এখানে কি শিরক হয় নাই? তোমরা তিরমিজি শরীফে ইবনে মাজাতে বাবা হাদিসটা দেখি, শিরক হয় নাই তোমাদের ভাষায়? নবীর সাথে প্রেম করতে গেলে তোমাদের ভাষায় শিরক করতে হবে। আসলে এটা তো শিরক না, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে মহাপ্রেম, এটা হচ্ছে অধরা প্রেম, এটা হচ্ছে আল্লাহ রসুলের প্রেম, যা আবু বকর সিদ্দিকের প্রেম। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা সমস্ত সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছে আবু বকর সিদ্দিক। এখন জানের চেয়ে যে বেশি ভালোবাসলো আবু বকর সিদ্দিক, সেটার প্রমাণ এই সুর পর্বত, হিজরতের সময় সুর পর্বতের গুহার মধ্যে 3 রাত 3 দিন থাকা। এই যে আবু বকর সিদ্দিক নবীকে জানের চেয়ে ভালোবাসার প্রমাণটা দেখা দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে সাপের বিষাক্ত সাপ দংশন করছে, আবু বকর সিদ্দিককে বিষাক্ত সাপে দংশন করছে, এবং আবু বকর সিদ্দিক তা জানার পরেও বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু, আমি পাবটা একটু সরাই, আপনি একটু বসেন, আপনি একটু ওঠেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, সাপে দংশন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, সাপে দংশন করতেছে। আবু বকর সব জেনে শুনে নিজের জান, নিজের দেহ, নিজের পা, নিজের বডি, নিজের জান, নিজের রুহু, নিজের সমস্ত কিছু তিনি সাপের মুখে, বিষাক্ত মুখে, ধ্বংসের মুখে, সাপের মুখে তিনি জান বিলীন করে দিয়েছেন। তবে নবীর ভালোবাসাকে উপরে রেখেছেন। সাপের মুখে আবু বকর সিদ্দিকের জান তুলে দিয়েছেন। এই সাপ, তুমি আমার আবু বকরের একটা জান, 2টা জান, 1000 জান তুমি নিয়ে যাও, তবু আমি আমার নবী দুজাহানের ভালোবাসা বিসর্জন দিতে পারবো না। নবীকে বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ওঠেন, আমাকে সাপে কাটতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু বাঁচান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, সাপে কাটতেছে আমাকে, ইয়া রাসূলুল্লাহ একটু ওঠেন, আমাকে সাপে কাটতেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আবু বকর সিদ্দিক জানের চেয়ে বেশি ভালোবাসার উদাহরণ প্রমাণ আমি জমিনের মধ্যে রেখে এসেছি, সেটা হচ্ছে সুর পর্বতের গুহা। জান তিনি সাপের মুখে, এই জান সাপ, তুই আমার একটা না 1000টা জান নিয়ে যা, আমি নবীর ভালোবাসা বিসর্জন দিতে পারবো না। আমি নবীকে কখনো বলতে পারবো না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কাটতেছে। এই হচ্ছে জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসা। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, নবীর ভালোবাসাকে উপরে রেখে নিজের জান ইচ্ছা করে কুরবানি করে দেওয়া, নিজের জান ইচ্ছা করে কুরবানি করে দেওয়া। তাহলে আমরা দেখলাম এই আবু বকর সিদ্দিক সমস্ত সম্পদ কিভাবে জান ও মালের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হয়, সেটার প্রকৃষ্ট উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ, সারা জানের শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে সাইয়েদানা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরকে জানতে হবে, মানতে হবে। সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা নবীর সাথে কীভাবে প্রেম করেছে সেটা যদি জানেন, মানেন, তাহলে আপনিও আপনার নবীর সাথে প্রেম করতে পারবেন, হক্কানি মুশরিকদের সাথে প্রেম করতে পারবেন। সেটা থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে।
ওহ, তাহলে এই আলোচনা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে আল্লাহ রাসূলের দেয়া। তো যে দুইটা ঘটনা বললাম, একটু আর দারুল আরকামের ঘটনা, আবু বকর সিদ্দিক কীভাবে নবীর সাথে প্রেম করেছে, তারপরে হিজরতের সময় সুর পর্বতের গুহা যে প্রেমের খেলা ঘটনা হয়েছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। একদম ফকির আল্লাহ রাসূল যতটুকু জ্ঞান দিয়েছেন। তারপরে এটা হচ্ছে জান বিলিয়ে দেওয়া। তারপরে আবু বকর সিদ্দিক সমস্ত মাল নবীর সামনে বিলিয়ে দিয়েছে, এই প্রায় 40,000 দিনার তখনকার দিনে। হ্যাঁ, 7জন 8জন দাস যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে তিনি এই কাফের মুনাফিকদের কাছ থেকে, কাফেরদের মুশরিকদের কাছ থেকে কিনে কিনে তিনি মুক্ত করে দিয়েছেন। আল্লাহ নবীর নামে, আল্লাহ আকবার রাসূলুল্লাহ। হ্যাঁ, আর আবু বকর সিদ্দিকের শ্রেষ্ঠ বানিয়েছে আনোয়া মাল ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আনোয়া মাল ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি এবং আমার জান ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত মাল, আমার সমস্ত জান, হ্যাঁ, আপনি ব্যতীত কারোর জন্য। এটা হচ্ছে প্রতিটা মুমিনের প্রথম বাণী থাকা দরকার। এটা আমাদের তালিম নেওয়া দরকার আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা থেকে। এজন্যই তো তাকে পৃথিবীতে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আবু বকর সিদ্দিক তোমার প্রতিদান আল্লাহ দিবে হাশরের মাঠে, সবার প্রতিদান আমি নিয়ে গেলাম, হাশরের মাঠে তোমার প্রতিদান আল্লাহ দিবে। আল্লাহু আকবার রাসূল, কি ভালোবাসা! যেমন ভালোবাসছেন আল্লাহ রাসূল দিয়েছে তেমন। আল্লাহু আকবার, ইয়া রাসূল জগতের শ্রেষ্ঠ নেককার বানিয়ে দিয়েছেন এই সুর পর্বতের ভালোবাসায়, সুর পর্বতের গোলামি। জগতের শ্রেষ্ঠ নেককার বানিয়ে দিয়েছেন, জগতের শ্রেষ্ঠ ইমানদার বানিয়ে দিয়েছেন, যার ইমানের সাথে অন্য কারোর ইমান তুলনা হয় না, যার ইমানের সাথে অন্য কারো ইমানের তুলনা হয় না, জগতের শ্রেষ্ঠ। হ্যাঁ, হযরত ফারুক আজমের সবগুলো হচ্ছে আকাশের তারকার সমতুল্য। ফারুক আজমের সবগুলো হচ্ছে আকাশের তারকা। মা আয়েশা সিদ্দিকা একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন আপনারও কি, আপনার মতের মধ্যে এমন কোনো সাহাবী, এমন কোনো আশেক আছে কি যার সব আকাশের তারকার মতন হবে? মা আয়েশা সিদ্দিকা একদিন প্রশ্ন করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে তো একজন। বললো, ইয়া রাসূলুল্লাহ, সে কে? বলেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে মা আয়েশা মনে মনে একটু ক্ষুণ্ণ, আরে উমর, হযরত উমরের নাম বললো, আমার আব্বার নাম বললো না, আবু বকর সিদ্দিকের নাম বললো না। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার গায়েবের খবর তো তার মনের সমস্ত কিছু তিনি জানেন। হ্যাঁ, তারপরে বলছে যে এরকম শত শত উমরের নেকের চেয়ে আরো বেশি হচ্ছে তোমার আব্বা আবু বকর সিদ্দিকের নেক। আল্লাহু আকবার। তুহিনে তো আমাদের সাথে শরীক হয়েছে, এতক্ষণে দেখলাম। তুহিন তো বিদেশ কি গিয়ে পুছেছে না কি অবস্থা তো জানাই নাই, আমি কমেন্ট করেছিলাম, জানাইছি কিনা দেখি নাই। তুহিন আহমেদ কি অবস্থা আছে একটু জানালে ভালো হতো। নতুন মোবাইল দিয়ে লাইভ করছি, মোবাইলটা ডিস্টার্ব করছে, সেটা যেভাবে মোবাইলটা রেখেছি কানেক্ট পাচ্ছে না। এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তাহলে আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা থেকে আমাদের জিনিসটা তো অবশ্যই অবশ্যই এগুলা রেখে দিবে, অন্তরে রেখে দিতে হবে, কেটে রাখতে হবে। আবু বকর সিদ্দিক কিভাবে জান মাল ব্যয় করেছেন।
এখন আমরা হুজুর পাক নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা ও কদম শরীফের সমস্ত সম্পদ উৎসর্গ করার শপথ। আরেকজন সাহাবীদের, আমরা সাহাবীদের প্রেমের কাহিনী আলোচনা করছি নবীর সাথে। সর্বপ্রথম শ্রেষ্ঠ প্রেমিক হচ্ছে আবু বকর সিদ্দিক, সেদিনা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, সেটা আমরা আলোচনা করেছি সংক্ষেপে। অনেক ঘটনা আছে আবু বকর সিদ্দিকের। হ্যাঁ, নবীজি নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা ও কদম শরীফে সমস্ত সম্পদ উৎসর্গ করার শপথ। কিভাবে যে সাহাবা এই কেরাম হুজুর পাক নবীজির জাতি সুরত, জাতি নূরের চেহারা মোবারক দেখে দেখে নিজের নয়ন ও অন্তরগুলোকে তৃপ্তি দান করতেন, আর তাদের প্রেম ভালোবাসার মাপকাঠি যে কি ছিল তার নমুনা এই রেওয়াত থেকে বোঝা যায়। একদা সেদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবা কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের এই পৃথিবীতে আমি তিনটি জিনিস পছন্দ করি। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, তোমাদের এই পৃথিবীতে আমি তিনটি জিনিস পছন্দ করি। এক সুগন্ধি, এক নম্বরে, 2 নম্বরে সতী সাধ্বী রমণী, হ্যাঁ, এবং 3 নম্বরে নামাজ, যা আমার অন্তরের তৃপ্তিময় শৈথিল্য। সালাত এটা তো মেরাজের কানেকশান। হ্যাঁ, নবীকে ভালোবেসে সালাত আদায় করতে হবে। যাক, সেটা কথা পরে আসছি। 1 নম্বরে সুগন্ধি, সুগ্রাণ, 2 নম্বরে সতী সাধ্বী রমণী, এবং নামাজ, যা আমার নয়নের তৃপ্তিময় শৈথিল্য। 3টা জিনিস নবীজি এই দুনিয়াতে পছন্দ করতেন, এটা হাদিস শরীফ এসেছে। অর্থাৎ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমারও 3টি বস্তু পছন্দ। সিদ্দিক আকবর কি আরজ করলেন, আমারও 3টি বস্তু পছন্দ। ওয়ান-নাযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন ফাকু মালি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়াকুনা নাতি ওয়া আন ইয়াকুনা নাতি তাহাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক কি বলতেছে দেখেন, 1, আল্লাহ রসুলের প্রতি নূরের চেহারার প্রতি দৃষ্টি নিবন্ধ রাখা। 2, আল্লাহ দেওয়া সম্পদ নূর নবীজির কদম পাকে উৎসর্গ করা। 3, আমার কন্যা আল্লাহ রসুলের সহধর্মিণী হওয়া। দেখছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা জিনিস এই পৃথিবীতে পছন্দ। নবীজি কি বলছে, সাহাবা কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবা কেরাম, তোমাদের এই পৃথিবীতে আমি 3টি জিনিস পছন্দ করি। 1, সুগন্ধি। বুঝি সুগন্ধি মানি যে শুধু আতর, তা না। আতর ছাড়া প্রচুর সুগন্ধি আছে, ফুলের গ্রান, বাচ্চাদের গ্রান, বাচ্চাদের শরীরের গ্রান, এটা ব্যস্তিক গ্রান, রাহান। হ্যাঁ, তারপরে সুগন্ধি 1 নম্বর পছন্দ করতে সুগন্ধি। 2 নম্বর সতী সাধ্বী রমণী। সতী সাধ্বী মানে ইমানদার সতী নারীগণ নবী পছন্দ করতেন। 3 নম্বরে হচ্ছে নামাজ, সালাত, যা নবীজি পছন্দ এই পৃথিবী 3টা জিনিস। আবু বকর সিদ্দিকের 3টা জিনিস পছন্দ। আবু বকর সিদ্দিকের 3টা জিনিস পছন্দ কি? 1 নম্বরে আল্লাহ রসুলের জাতি নূরের চেহারার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা। আল্লাহু আকবার। দেখেন, তাহলে আমাদের অনুসরণ করতে হবে আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে অনুসরণ করলে নবী প্রেমিক হওয়া যাবে, নবী অনুসারী হওয়া যাবে। নবী প্রেমিক হওয়া যাবে। আবু বকর সিদ্দিক বলছে, আমি পছন্দ করি আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পছন্দ করি আল্লাহর জাতি নূর, আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা, নূরে মুজাসসাম আকিমাল্লাহ তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা হচ্ছে আবু বকর সিদ্দিকের পছন্দ। আল্লাহু আকবার রাসূল 1 নম্বর। 2 নম্বরে আবু বকর সিদ্দিক পছন্দ হচ্ছে আল্লাহর দেওয়া সম্পত্তি নূর নবীজির কদমে পাকে উৎসর্গ করা। আল্লাহু আকবার রাসূল। আমরা তাই করতে হবে। নূর নবীজিকে দেখার আগ্রহ, হ্যাঁ, নবীজির চেহারা মুবারক দেখার আগ্রহ। যদি নবী ফানাফি রসুলের মাখানো অর্জন করতে পারেন, যদি সত্যিকারের নবী প্রেমিক হইতে পারেন, নবী যদি একাধিকবার আপনাকে দেখা দেয় জাতি সুরতে, ওই চেহারা মুবারক ধ্যান করে নবীকে দেখার, বারবার তৃপ্তি নেওয়া, শান্তি তৃপ্তি,
সেটা তো বড় কঠিন কাজ, মহাসাধকের কাজ, অলি আল্লাহ গাউস কুতুবের কাজ, সাধারণ অলি নয়। সাধারণ অলিরা নবীকে স্বপ্নে 2-4 বার দেখে, কেউ একবার দেখে শেষ, কেউ দেখে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার দেখা এবং নবীর প্রেমে রঙের সার্টিফিকেট পাওয়া, হানাফি রসুলের সার্টিফিকেট পাওয়া তো সবচেয়ে বড় কঠিন কাজ। ফানাফি রসুলের সার্টিফিকেট পাইলে না ফানাফিল্লা হইতে পারবেন, এর আগে তো সম্ভব নয়। তো ফানাফি রসুলের সার্টিফিকেট পাওয়ার আগে তো ফানাফি শেখের সার্টিফিকেট পাইতে হবে। এই সার্টিফিকেটগুলো কীভাবে পায়, কেমনে পায়, কীভাবে সার্টিফিকেটগুলো দেয়, বাংলাদেশে কোনো আলেম ওলামা বিশ্বাস আছে ব্যাখ্যা করতে পারে? ব্যাখ্যা আমি কারো আজ শুনি না। আমি অদম ফকির যাই, একটু জ্ঞান আল্লাহ রসুল দিয়েছে, জররা করি, আমি মাঝে মাঝে ব্যাখ্যা করি, যারা আমার বয়ান শোনেন দেখেন তারা জানতে পারে। আমি বাস্তব থেকে ব্যাখ্যা করে দেখাতে পারব। হ্যাঁ, দালিলিক প্রমাণও আছে, শরীয়তের প্রমাণ, কেতাব থেকেও প্রমাণ আছে, আবার বাস্তব প্রমাণও আমি দেখাতে পারব, রুহানিয়তের প্রমাণ দেখাতে পারব, কালবের প্রমাণ দেখাতে পারব, এলহাম যোগী প্রমাণ দেখাতে পারব। তো বিশ্বাস করতে হবে, তো মানতে হবে, তো আগ্রহ সহকারে, অনুগ্রহ সাগ্রহ সহকারে তো অর্জন করতে হবে, দেখতে হবে, তাহলে না পারবে। তাহলে আবু বকর সিদ্দিকের দ্বিতীয় পছন্দ হচ্ছে আল্লাহর দেওয়া সম্পত্তি নূর নবীজির কদমে পাকে উৎসর্গ করা হচ্ছে আবু বকর সিদ্দিকের দ্বিতীয় পছন্দ কাজ। তাহলে আমাদের এই 1500 বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন মুমিনাত থাকবে তাদের সকলের পছন্দ হইতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফে সম্পদ উৎসর্গ করা, ব্যয় করা। যদি মিলাদুন নবীতে, মিলাদ শরীফে, দুরূদ শরীফে নবীর শানে কিতাব কিনা পড়েন, নবীকে জানেন, জানলার কাছে যান, যারা জানে তাদের কাছে যান। আবু বকর সিদ্দিকের 3 নম্বর পছন্দ আমার কন্যা আল্লাহ রসুলের সহধর্মিণী হওয়া। সিদ্দিকে আকবরের কন্যা কে নবী পাকের কাছে বিবাহ দেওয়া, এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের কি পছন্দের কাজ। তিনি 6-7 বছরের বাচ্চাকে নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার, কি প্রেম! আর এই জগতে তো নবীর সাথে প্রেমও করছে আবু বকর সিদ্দিকই, সব কিছু দিয়ে বুঝাড় করে। তা আবু বকর সিদ্দিককে জানবেন না? শ্রেষ্ঠ মানব আমার নবী নয়, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব আবু বকর সিদ্দিক। ওকেই খুঁজলে পাবেন, গুরু গবেষণা করলে পাবেন নবীর সাথে কিভাবে প্রেম করেছে। আনাওয়া মালি ইল্লা লাখায়া রাসূল, আবু বকর সিদ্দিকের শ্রেষ্ঠ বাণী, সমস্ত বাণীর চেয়ে শ্রেষ্ঠ বাণী আমার কাছে মনে হয় এটা। আনাওয়া মালি ইল্লা লাখায়া রাসূলুল্লাহ। প্রতিটা মুমিনের এই বাণী হওয়া উচিত, এরা বাস্তবায়ন করা উচিত। আনাওয়া মালি ইল্লা লাখায়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছে, হ্যাঁ, এই 3টা আবু বকর সিদ্দিকের পছন্দ হচ্ছে 3টা জিনিস। নবীজি চেহারা মোবারক দিকে তাকিয়ে তাকে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ নবীজির কদম শরীফে খরচ করা, উৎসর্গ করা। 3 নম্বরে নিজের কন্যাকে নবীর সাথে বিবাহ দেওয়া, নবীর কদম উৎসর্গ করে দেওয়া। কোনো ব্যক্তি যখন সর্বান্তকরণে স্বীয় প্রতিপালকের কাছে কোনো নেক বাসনা প্রকাশ করে, তবে অবশ্যই মহান আল্লাহ নিজের কুদরতের শান অনুযায়ী সে বাসনা পূর্ণ করেন। এই নিয়মের আওতায় আল্লাহ পাক সিদ্দিক আকবর তিনটি বাসনা প্রত্যেকটি পূর্ণ করেন। তার সাহেবজাদি হযরত আয়েশা সিদ্দিকাকে হুজুর পাক নূর নবীজির বিবাহ বন্ধনে কবুল করে নেন। কি সফরে, কি অবস্থানে হুজুর পাক নূর নবীজির একান্ত সান্নিধ্যে পেয়েছেন আবু বকর সিদ্দিক। কি সফরে, কি অবস্থানে হুজুর পাক নূর নবীজির একান্ত সান্নিধ্য পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। এমনকি সোহর গুহায় একাকিত্ব রাসূল পাকের সাহচর্য দর্শন লাভ হয় একমাত্র আবু বকর সিদ্দিকেরই। আর রওজা শরীফও আউসিলু হাবিবা ইলা হাবিবি, আউসিলু প্রেমাস্পদকে প্রেমাস্পদের সাথে মিলিয়ে দাও। আরেকটা কথা মনে পড়েছে, আপনারা সকলে জানেন কিনা,
এই এখানে এসেছে, হ্যাঁ, আসিলুল হাবিবি ইলাল হাবিবি, প্রেমাস্পদকে প্রেমাস্পদের সাথে মিলিয়ে দাও। অনুরূপভাবে আবু বকর সিদ্দিক মুক্ত হস্তের সত্য উৎসর্গীকরণ অতিশয় প্রশংসা সহকারে গৃহীত হয়েছে। হুজুর পাক নবীজি তার দানের বিষয়ে এক এরশাদ করেন, ওয়া মা নাফআনি মালু আহাদিন কুত্তু মা নাফআনি মালি আবি বকর। আবু বকরের সম্পদের দিয়ে আমার যে উপকার সাধিত হয়েছে, একটু আগে বলেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় এই কথাটা বলেছিলেন, বিদায়ী খুতবা মসজিদে নববীর মধ্যে পর্দা করার দুই দিন আগে, মা নাফআনি মালু আহাদিন কুত্তু মা নাফআনি মালু আবি বকর। আবু বকরের সম্পদ দিয়ে আমার যে উপকার সাধিত হয়েছে আর কারো দান সে উপকার দিতে পারেনি। তারিকুল খোলাফা পৃষ্ঠা 30। হ্যাঁ, অন্যত্র তার দানের সাথে সাহচর্যের কথা উল্লেখ এসেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আমান্নি নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালি আবু বকর। সবচেয়ে অধিক আমার সাহচর্য গ্রহণকারী এবং আমার জন্য সম্পদ উৎসর্গকারী হলেন আবু বকর সিদ্দিক। সহিহ বুখারী 1 খণ্ড পৃষ্ঠা 516। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাল আমান্নি নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালি আবু বকর। সবচেয়ে অধিক আমার সাহচর্য গ্রহণকারী আমার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা আল্লাহর হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পাক জবানে যে আমাকে সবচেয়ে বেশি যিনি সাহচর্য দিয়েছেন, মানে আমাকে সবচেয়ে বেশি যে সময় দিয়েছেন, আমাকে সবচেয়ে বেশি যিনি খেদমত করেছেন, আমাকে সবচেয়ে বেশি যে শারীরিকভাবে সহযোগিতা করেছেন এবং আমার জন্য সম্পদ সবচেয়ে বেশি উৎসর্গকারী হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সহিহ বুখারী 1 খণ্ড পৃষ্ঠা 501 মধ্যে এসেছে, 516 মধ্যে এসেছে। তাহলে যে কথাটা বলছিলাম, আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী, নবীজির আশেক, নবীজির গোলাম, নবীজির মুয়া আশেক। হ্যাঁ, তারপরে মুয়া আশেক নবীজির। তো আবু বকর সিদ্দিক দেখেন, আমি তো বলবো আলমে লাহুত জাবরুতে নবীজির সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক এই দুনিয়া সব জায়গায় নবীজির সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক। কেন? আশেক মাসুকের অনুসারী হয়ে থাকে, আশেক মাসুকের সঙ্গী হয়ে থাকে। হ্যাঁ, তারপরে মেরাজ শরীফও বলা যায়। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের কণ্ঠ শুনেছেন নবীজি। আহা, মেরাজ শরীফ আবু বকর সিদ্দিক নবীজির সাথী। হ্যাঁ, জিব্রাইল যেখানে যেতে পারে নাই, আবু বকর সিদ্দিকের কণ্ঠ শুনতেছেন নবীজি। হ্যাঁ, আশ্রম মহল্লায়। আল্লাহু আকবার। লা মাকান আবু বকর সিদ্দিক নবীজির সাথী, নবীজির প্রেমিক, মহাপ্রেমিক। তারপরে দেখেন যে কথাটা বলে আমরা শেষ করবো, আবু বকর সিদ্দিক নবীজির সব জায়গায় হিজরতে নবীজির সাথী, মক্কাতে নবীজির সাথী, মদিনা শরীফে নবীজির সাথী। হ্যাঁ, এবং আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরেও নবীজি পর্দা করলেন। আবু বকর সিদ্দিক 2 বছর, 2 বছর অথবা 2.25 বছর ক্ষমতায় ছিলেন। নবীর প্রেমে বিরহ হয়ে তিনি ইন্তেকাল করেছেন, সেটা আমরা প্রমাণ দিয়েছি। আবু বকর সিদ্দিককে বলা হলো, আবু বকর সিদ্দিক আপনি ইন্তেকাল করলে আপনার লাশ কোথায় আমরা দাফন করব? আবু বকর সিদ্দিক বললেন, হে আমার ভাই বেরাদর, আমার দিনী ভাইয়েরা, আমি মরার পর, ইন্তেকাল করার পর তোমরা আমার লাশটা নিয়া কাফন দাফন করাইয়া, আমার লাশটা কাফন পড়াইয়া জানাজা দিয়া তোমরা আমার লাশটা আমার আকা, আমার জান, আমার জানেরও জান। আবু বকর সিদ্দিক বলতেছে, আমার মালেরও মাল, আমার সমস্ত কিছুর মূল,
আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরুল ইসলাম আফতার মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে নিয়ে যাবা। আবু বকর সিদ্দিক বলতেছে রওজা মোবারকে নিয়ে যাবা, নেওয়ার পর নবীকে আগে সালাম দিবা, সালাম দিয়া আবু বকর সিদ্দিক শিখাই দিতেছে আগে সালাম দিবা নবীকে, সালাম দিয়া নবীর কাছে অনুমতি চাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন হায়াতুন নবী জিন্দা নবী, দেখেন আবু বকর সিদ্দিকের আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী হায়াতের হায়াত। আবু বকর সিদ্দিকের আকীদা হচ্ছে আমার নবী আপনার নবী জিন্দা নবী হায়াতের হায়াত। এই জন্য আবু বকর সিদ্দিক বলতেছে হে দুনিয়ার হে আমার দিনী ভাই, হে আমার সাহাবা, হে আমার দিনী ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, হে নবীর সাহাবীগণ, আমি ইন্তেকাল করার পর আমি ইন্তেকাল করার পর তোমরা আমার কাফন পড়াইয়া জানাজা দিয়া নবীজির রওজা মোবারকে নিয়ে যাবা। আমার লাশটা নিয়ে খাতি করে নিয়ে যাবা, নিয়ে ওখানে আল্লাহর দুস্থ হাবিবকে আদবের সহিত ভক্তির সহিত ভালোবাসার সহিত সালাম দিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী, আপনার গোলাম, আপনার মহাশেখ আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি। এখন আপনি নবী যদি অনুমতি দেন আবু বকর সিদ্দিককে আপনার পাশে শোয়াবো, আপনার পাশে কাফন হবে, দাফন হবে। এটা আবু বকর সিদ্দিক শিখাই দিয়েছেন তার ভাইদেরকে, নবীর সাহাবীদেরকে। তো আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পর তদ্রুপ এরকম ভাবেই সাহাবারা করেছে, কাফন পরাইছে, জানাজা হয়েছে। জানাজা হওয়ার পর তারপরে খাটে করে লাশ নিয়ে গেছে নবীজির রওজা মোবারকে, নিয়ে আগে নবীকে সালাম দিছে যারা সাহাবা ছিল, উমর ফারুক, মাওলা আলী শেরে খোদা, উসমান জিন্নুরাই, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে ওয়াক্কাস, হুজাইফা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোমগণ সালাম দিছে। সালাম দেওয়ার পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিককে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার পাশে সে শুইতে চায়, দাফন হবে আপনার পাশে, আপনি অনুমতি দেন। নবী পাক আল্লাহর দুস্থ আল্লাহর হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম রোজা শরীফ থেকে বলে দিয়েছেন, আওয়াজ করেছেন, আওয়াজ এসেছে রোজায় সালাম দিয়ে অনুমতি চাওয়ার পরে এই আরজি জানানোর পর নবীজির রওজা শরীফের দরজা মোবারক আপনি খুলে যায়। কেতাব এসেছে, দেখুন 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 সে কি খাসায়াতুল কুবরাতে দেখুন, বিভিন্ন খাতাবের মধ্যে এসেছে। বিশ্ব আল্লাহ সারা জাহানে আমি বলবো খাসায়াতুল কুসাব 1 নম্বর কাতাব নবীজির সম্মান, 1 নম্বর কি 2 নম্বর, তারপরে আপনার শাফা শরীফ নবীজির সম্মানে। তো এই খাসায়াতুল কুবরার মধ্যে এসেছে যে আপনি নবীজির রওজা মোবারকের দরজা খুলে গেছে। আবু বকরের লাশ নিয়ে যখন তারা সালাম দিয়েছে, অনুমতি চাইছে, আপনি নবীজির দরজা নবীজির রওজা মোবারকের দরজা খুলে গেছে, মানে অনুমতি দিয়েছে। তার আরবি ভাষায় নবীজি বলেছে উসিলুল হাবিবা ইলাল হাবিবি। এই রাওয়াত আরও আছে, আবার ওটা বড় আকারে, আমি এখানে ছোট আকারে আমার কাতাবে উপস্থাপন করেছি, বড় আকারে আপনারা ইয়াতে পাবেন খাসায়াতুল কুবরাতে। তো আমার নবীজি বলতেছে কি উসিলু ও আউসিলুল হাবিবা ইলাল হাবিবি, প্রেমাস্পদকে প্রেমাস্পদের সাথে মিলিয়ে দাও, প্রেমিককে প্রেমিকের সাথে মিলিয়ে দাও, প্রেমাস্পদকে প্রেমাস্পদের সাথে মিলিয়ে দাও। তাহলে নবী দুজাহানের অনুমতিক্রমে নবীজি রওজা মোবারক থেকে নবীজি আওয়াজ করেছেন, সাহাবারা শুনেছে নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হায়াতের হায়াত, জিন্দা, তিনি জিন্দা বানানোওয়ালা, হায়াত দান করেনেওয়ালা। তিনি এই ব্যাপারে আমি লিখেছি আমার কিতাবে নবীজির দেহ মোবারক হাকিকতের মধ্যে আলোচনা হয়েছে, অথবা অন্য কিতাবে আলোচনা হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ কি বুঝলেন? আবু বকর সিদ্দিক এর প্রেম উন্মাদনা কেমন ছিল নবীর প্রতি। নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ করেছে, বলেছে আউসিলুল হাবিবা ইলাল হাবিবি, হাবিবা ইলাল হাবিবি, প্রেমাস্পদকে প্রেমাস্পদের সাথে মিলিয়ে দাও। তারপর রওজা মুবারকের দরজা মুবারক আপনি খুলে গেছে। আবু বকর সিদ্দিক তো এভাবে নবীর সাথে শোয় নাই, নবীজির হুকুমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহের পাতেন এই হুকুমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায় নবীজি এর সাথে আবু বকর সিদ্দিক শুচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই শান আর কার আছে? আবু বকর সিদ্দিককে নিয়ে যারা মতভেদ তৈরি করে শিয়ারা, যারা গালি দেয়, তাদের উপর খোদা লানত। যারা আবু বকর সিদ্দিককে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়,
উসমান জিন্নুনকে যারা গালি দেয় তাদের সাথে নামাজ কিচ্ছু করবে না, তাদের কাছে নামাজ পড়া হারাম, তাদের সাথে মুসাফা করা হারাম, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম, তাদের সমস্ত কর্ম তাদের সাথে বিচ্ছিন্ন করে দিবেন নিজের ইমান ঠিক থাকতে হলে। কারণ আবু বকর সিদ্দিক কোনো সাহাবা কেরামকে মন্দ বলে ইমান ঠিক রাখা যাবে না, কোনো আহলে বাইতকে অসম্মান করে ইমান ঠিক রাখা যাবে না। আমার নবীজির পরে সাহাবা কেরাম আহলে বায়াত দুটোটাকেই সমানে ভালোবাসতে হবে। একই দ্বিতীয়ের মধ্যে নবীর ভালোবাসা, নবীজি বলছে আমার পরে আমার আহলে বায়াত, আমার আল্লাহ আল্লাহ আমার সাহাবা কেরাম, আল্লাহ আল্লাহ আমার আহলে বায়াত। নবীজি হাদিস উভয়ের পক্ষে হাদিস করেছে। নবী তো এমন কাউকে কম বলেছে, কাকে বেশি বলেছে। হ্যাঁ, হক্কানি পীর হয়ে দেখেন, হক্কানি পীর হয়ে দেখেন, আপনার আওলাদ আপনাকে যদি আপনার অনুসারী হয়, হ্যাঁ ওয়েলকাম। আপনার ভক্তরা যারা খাস ভক্ত আছে, আপনি দেখবেন আপনার খাস ভক্তরা যারা জানমাল দিয়ে উজাড় করে আপনার প্রচার প্রসার করছে, আপনি তাদেরকে আপনার আহলে বাইদের চেয়ে কম ভালোবাসবেন? হ্যাঁ, দুটাকেই ভালোবাসতে হবে, দুটাকে দিতে হবে। যদি আপনার আপনার আহলে বায়াত দেখেন, হক্কানি পীরের আহলে বায়াত যদি তার অধীনে থাকে, তার জন্য জান প্রাণ সব কিছু দেয়, তাহলে অবশ্যই আপনি আহলে বায়াতকে দিয়ে যাবেন, তাদেরকে শরীয়ত তরিকত হাকিকত মারফত বেলায়েত সবেই অংশীদার করে যাবেন। অংশীদার বলতে আপনি দোয়া করে যাবেন, দিয়ে যাবেন, দোয়া করবেন, দোয়া করে দেওয়া। তারপরে আপনার ভক্তবিন্দু যারা খাস ভক্ত আপনার জন্য উজাড় করে ভালোবেসেছে, জানমান কুরবান করেছে, তাদেরকেও আপনি আহলে বাইতের মতো করে দিয়ে যেতে হবে। সেটি হচ্ছে খাঁটি পীরের নমুনা। আমার নবী তো কাউকে দিতে তিনি নবীজি বলতেছে, হ্যাঁ আল্লাহ তুই ইন্না মানা কাসিমুন, আমার আল্লাহ সব নবীকে দিয়েছেন, নবী বন্টন করেছেন। নবী যেভাবে আহলে বাইতকে দিয়েছেন, হ্যাঁ তেমনিভাবে সাহাবা কেরামকে দিয়েছেন। এটা মনে রাখতে হবে। এই জন্য নবীজির পরে নবীর ভালোবাসা, একই অন্তরে নবীর ভালোবাসার পরে আহলে বাইতের ভালোবাসা, সাহাবা কেরামের ভালোবাসা মজুদ থাকতে হবে। তাহলে আপনি খাঁটি ইমানদারের কাতারে যাইতে পারবেন। তাহলে আমাদের আজকে আলোচনা বিষয় ছিল হযরত আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা কেমন ছিল নবীর প্রতি, সেটা আমরা সংক্ষেপে কয়েকটা দৃষ্টিতে কয়েকটা উদাহরণ দিয়ে কিভাবে তিনি জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছেন সেটা আমরা এখানে তুলে ধরেছি। সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আলোচনা লাইভটা কি আপনার ডিস্টার্ব হয়েছে কিনা? কেউ তো কিছু ডিস্টার্ব হলে তো কথাও বলে না, ডিস্টার্ব হলে তো একটু কমেন্ট করতে হয় যে ডিস্টার্ব হচ্ছে, লাইভ দেখা যাচ্ছে না, সেটা তো বলতে হয়, বলেন না। যাক, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের মতন হয়ে গেছে। আমরা আর পারছি না, আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওই একটা কাতাব প্রায় শেষের পথে লেখা, একটা লিখিত কাতাব প্রায় শেষের পথে। তো আমরা সেই ঈদের আগে আরও 2-4টা লাভ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আল্লাহ রাসূল আজকে যে আলোচনা করেছি, হ্যাঁ আলোচনাটা বারবার শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর প্রেম কীভাবে শিখবেন? আবু বকর সিদ্দিকের কাছ থেকে, ফারুক আজমের কাছ থেকে, মাওলা আলী শেরেকুদার কাছ থেকে, উসমান জিন্নুনের কাছ থেকে। তবে নবী প্রেমের অন্যতম কারিগর হচ্ছে, প্রেম শিক্ষার অন্যতম কারিগর, আদব শিক্ষার অন্যতম কারিগর হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। তো আমি আর পারছি না, আল্লাহ রাসূল আমাদের সকলকে এই নবী প্রেমের উন্মাদনা আবু বকর সিদ্দিক থেকে শিখার, জানার এবং মানার তৌফিক দান করুক আল্লাহ। আজকের আলোচনা বুঝা, জানা, মানার তৌফিক দান করুক। আলোচনা ইউটিউব থেকে শুনবেন, বিভিন্ন জায়গা থেকে শুনবেন। আল্লাহ রাসূল যেন আমাদেরকে শোনা, মানার, বুঝার তৌফিক দান করে।